নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। 2025 সালে আজ আপনাদের দেখাবো পাটবাড়ি আশ্রম। 2024 সালের পাটবাড়ি আশ্রমের ভিডিওটি অনেকে অনেক কথা বলেছিলেন, অনেক ভালোবাসা দিয়েছিলেন, তাই আজ আবারও চলে এলাম পাটবাড়ি আশ্রমে। পাটবাড়ি আশ্রমের ভোগ প্রসাদের কুপন মূল্য কত রয়েছে, কিভাবে আসবেন কলকাতার একদম শিয়ালদা থেকে, সমস্ত কিছু আপনাদের দেখাবো। মন্দির চত্বরটা ঘুরে দেখাবো। এখানে রয়েছে গোশালা দেখাবো, ভগবানকে দর্শন করাবো। এছাড়া আরও অনেক কিন্তু তথ্য আপনাদের দেখাবো, জানাবো। তো চলুন ভিডিওটা শুরু করছি। আমি কিন্তু একদম শুরু করেছিলাম শিয়ালদা স্টেশন থেকে ভিডিওটি। চলুন শুরু করি। আজ রয়েছি আমি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে আমি ট্রেনে চাপবো। এছাড়া আপনারা যদি মনে করেন বাসে যাবেন, বাসেও যেতে পারবেন, সেটাও আপনাদের বলে দেবো। তো চলুন আজ কীভাবে যাচ্ছি আপনাদের দেখাই। এই হচ্ছে শিয়ালদার স্টেশন। নর্থ সেকশনে রয়েছি। প্রথমে গিয়ে আগে টিকিটটা কাটবো। শিয়ালদার টিকিট কাউন্টার হচ্ছে নর্থ সেকশন। আর এদিক দিয়ে গেলে আপনি একদম 1 নম্বর প্ল্যাটফর্ম পাবেন, তবে টিকিট কাউন্টারটা হচ্ছে এই দিকে। চলুন আগে টিকিটটা কাটি, আর আপনাদের জানাবো কোন ট্রেনে করে আমি যাচ্ছি। আমি টিকিট কাটছি একবারে মহিলা টিকিট কাউন্টার থেকে। এই সাইডে কিন্তু জেন্টসও লাইন রয়েছে অনেকটাই। দক্ষিণেশ্বর যাওয়ার ট্রেনের টিকিট আমি কেটে নিয়েছি। পার পার্সন পড়েছে মাথা পিছু 5 টাকা। ডানকুনি লোকাল আমাকে দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। একদম আমি সামনের দিকে যাচ্ছি, অর্থাৎ শিয়ালদা স্টেশনের ট্রেনটা একদম পিছন দিকে যাচ্ছি। আর লেডিসে আমি উঠবো, আর পিছন দিকে উঠলেই আমার সুবিধা হবে। শিয়ালদার পর বিধাননগর, দমদম, দেন বরানগর, তারপরে কিন্তু দক্ষিণেশ্বর। কয়েকটা স্টেশন আপনাদের এই স্টেশনগুলি কভার করে আপনাদের দেখাবো। এই বাচ্চাটা বসে গেল, তাই আমি এদিকে এলাম। ফাঁকাই তো, আর কটা মাত্র স্টেশন। বিধাননগর রোড, দমদম, বরানগর, তারপরেই হচ্ছে আমার দক্ষিণেশ্বর। এরকমই মাত্র। চলুন যাত্রা শুরু করি পাটবাড়ি আশ্রমে। 3:28 হতেই আমাদের ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে যায়। শিয়ালদা থেকে একদম পারফেক্ট টাইমে ছাড়লাম। আমরা ছিলাম 6 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে রাজধানী এক্সপ্রেস, শিয়ালদা নিউ দিল্লি। এটা হচ্ছে বিধাননগর রোড স্টেশন। বিধাননগরের এদিক দিয়ে আপনারা চলে গেলে যে পাবেন বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড দিয়ে আপনারা যদি যান তাহলে এদিকে পাবেন খান্না, হাতিবাগান মার্কেট, আর এদিকে গেলে পাবে ইএম বাইপাস। আর দুর্গাপুজোর সময় এখানে বেশ কয়েকটি বড় বড় দুর্গাপুজো হয়। আর পাশেই রয়েছে একটা ঠাকুরের মার্কেট, ছোট ছোট মাটির ঠাকুরের মার্কেট আপনাদের দেখাবো। দেখুন সামনে যে ক্রস করবে মালগাড়ির জন্য একটু আমাদের অসুবিধা হয়ে গেল। আমরা কাটিয়ে এলাম সেই মার্কেটটি, ছোটো ছোটো ঠাকুরের মার্কেট। এবার আসছে দমদম। দমদম থেকে আমাদের লাইন চেঞ্জ হবে। একটা চলে যায় নৈহাটির দিকে, যায় একটা বারাসাতের দিকে, আর আমরা যাব ডানকুনির দিকে। এই যে এদিক দিয়ে চলে গেলে কলকাতা স্টেশন আসছে দমদম। এটা হচ্ছে দমদম স্টেশন। এই হচ্ছে ফুট ওভার ব্রিজ। আর এবার আমাদের ট্রেন লাইন চেঞ্জ করে যাবে ডানকুনির দিকে। এবার আসছে বরানগর রোড, আর পাশেই রয়েছে মেট্রো স্টেশন। আর উপর দিয়ে আপনাদের দেখাবো এবার মেট্রো লাইন। ওই যে মেট্রো লাইন। পাশ দিয়ে গিয়েছে মেট্রো রেল স্টেশন। দেখুন মেট্রো যাচ্ছে।
গেল বড়নগর রোড রেলওয়ে স্টেশন। নেমে গেলাম দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন। 13 কিমি যাত্রাপথ শেষ হলো। আর একদম সামনের দিকেই রয়েছি, এই নেম প্লেটে রয়েছে। আর এই দিয়ে যে রাস্তাটা নেমে গেছে, আমরা এদিক দিয়ে নেমে যাব। এই হচ্ছে নেম প্লেট, আর এই দিক দিয়ে আমরা নেমে যাব। আমরা দক্ষিণেশ্বরের একদম মায়ের মন্দিরের দিকে কিন্তু গেলাম না, ওপারে গেলাম না, এপারেই চলে এলাম। এই সিটি দিয়ে নিচের দিকে নেমে যাব। ওই দিকে রয়েছে অটো স্ট্যান্ড, যাবো। যদি আমরা চাই মায়ের মন্দির পাবো, স্কাই ওয়াকটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে, একদম স্কাই ওয়াক দেখা যাচ্ছে। তবে আমরা যাব এই দিকে, এখানে রিক্সা রয়েছে, আমরা যাব অটোতে। আমি নামলাম ওখানটা দিয়ে, আর এই হচ্ছে অটো স্ট্যান্ড। দেখি বলে যাই কি, এই যে অটোতে আমি উঠে যাব। পাটবাড়ি আশ্রম হচ্ছে ব্যানার্জি পাড়া। উঠে যাই, অটোতে আমি উঠে গেলাম। হচ্ছে পাটবাড়ি আশ্রম ভাড়া বলছে 15 টাকা, আর যদি আমি ব্যানার্জি পাড়া নামি তাহলে আমার ভাড়া বলছে 10 টাকা। দেখি পাটবাড়ি আশ্রমের সামনে দিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন তো রয়েছে বসে অটো আমাকে এখানে নামিয়ে দিল, ভাড়া দিল 10 টাকা। যে ব্যানার্জি পাড়া, আপনারা যদি চান তাহলে পাটবাড়িতেও যাবে। তো আমাদের এবার এই দিকে না কিনতে, তাহলে আমাদেরকে এই দিকে যেতে হবে, যেদিকে একটি গ্যারেজ রয়েছে, আপনাদের দেখাবো। এখানে একটি গ্যারেজ রয়েছে, আর আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখন বাজে 4:05। আমি একেবারে মূল মন্দিরের সামনে গিয়ে আপনাদের জানাবো কতক্ষণ আমার লাগলো। আমি হাঁটা শুরু করেছিলাম 4:05। আমি একদম সোজা হেঁটে এই জায়গাটাতে এলাম, ঠিক আছে। দেখুন এদিকে রয়েছে শাখার দোকান, আর এখানে রয়েছে পাটবাড়ি লেন। আমাদেরকে এই দিকে বেঁকতে হবে, অর্থাৎ সোজা এসে ডান দিকে আমি বেঁকলাম, আর এখান থেকেই আমি মন্দির দেখতে পাচ্ছি। আর একটু জাস্ট সামনের দিকে এগিয়ে যেতে হবে। হাঁটতে হাঁটতে চলে এলাম একদম শ্রী পাটবাড়ি আশ্রমের সামনে। আর এখানে রয়েছে একটি মন্দির, দেখুন ভীষণ সুন্দর ছোট্ট একটি মন্দির। এখানে রয়েছে শ্রী মা মঙ্গলচণ্ডী, আর এদিকে রয়েছে বাবা যোগেশ্বর। আর এই হচ্ছে পাটবাড়ি আশ্রম। ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাবো। সামনে এদিকে যদি আপনাদের দেখাই, এই হচ্ছে সামনে, ভীষণ সুন্দর একটি দৃশ্য এখানে ফুটে তোলা হয়েছে। এবার মূল মন্দির চত্বরের ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানে ছোট্ট বাগান রয়েছে, বেশ কিছু গাছও লাগানো রয়েছে। আর এদিকে দেখুন একেবারে শান্ত নিস্তব্ধ হচ্ছে শ্রী শ্রী ভগবত চতুষ্পথী। আর সামনে এদিকে রয়েছে অফিস ঘর, এই হচ্ছে অফিস ঘর দেওয়া রয়েছে, এই হচ্ছে অফিস ঘর। ভিতরে ক্যামেরা এলাও না, বাইরে থেকেই আপনাদের দেখাবো। এখানে শ্রী শ্রী গৌরাঙ্গ গ্রন্থ মন্দির, ঠিক আছে, ভীষণ সুন্দর। আর এখানে দেখুন কিছু কিছু কথা লেখা রয়েছে। লেখা রয়েছে আশ্রমের টাইমিং, লেখা রয়েছে আশ্রমের গেট দুপুর 2টো হইতে বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকবে। রাত্রি 9টার পর কর্তৃপক্ষের বিনা অনুমতিতে বহিরাগতদের আশ্রমে থাকা নিষিদ্ধ, ঠিক আছে। বেশ কিছু কথা লেখা রয়েছে, আপনারা চাইলে জুম করে দেখা নিতে পারবেন। আর এই হচ্ছে মূল মন্দির চত্বর, ঠিক আছে। ভক্তরা এখন দেখতে পাচ্ছি সবাই আসছেন।
আমি প্রবেশ করেছিলাম ওই দিক দিয়ে করে সোজা এসে এই দিক থেকে ওই দিকে হচ্ছে অফিস ঘর, আর এই দিকে চলে এলাম এবার। আর এখানে ভীষণ একটা বড় জায়গা রয়েছে, এখানে বিভিন্ন অনুষ্ঠানের সময় নাম সংকীর্তন হয়। আর এই হচ্ছে নাট মন্দিরটি, বিশাল বড়। নাট মন্দিরের ভিতরে অনেক দৃশ্য রয়েছে, আপনাদের দেখাবো সেটা। সব ভক্তরা এখন বসে রয়েছে। আর এদিকে দেখুন, শান্ত নিস্তব্ধ। এখন মন্দিরগুলো বন্ধ রয়েছে, কাটাকাটি একদম 4টে বাজে। এই হচ্ছে দেখুন বিভিন্ন সমাধি মন্দির, এছাড়া অনেক মন্দির এদিকে আছে। নাট মন্দিরটা না অনেকটা বড়। চলুন ভিতরে প্রবেশ করি নাট মন্দিরে। এই হচ্ছে বিশাল বড় নাট মন্দির। নাট মন্দিরের এই সাইডে অনেক দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন উপরে সমস্তটাই আপনাদের দেখাবো। প্রথমে এই দিকে দেখাই আপনাদের। চরণ রয়েছে, দেওয়ালে বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখুন শ্রীকৃষ্ণ কর্তৃক গোপীদের বস্ত্রহরণ, সেই দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এবার এপাশে দেখুন নিধুবনে শ্রী রাধাকৃষ্ণের স্বপ্নবিলাস। এই সাইডে 64 মহান্ত সহ সপার্ষদ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। এদিকে দেখি দেখুন এই হচ্ছে হনুমানজি এবং গরুরজি। এখানে দেখুন ব্যাধের প্রতি শ্রী শিব পার্বতীর কৃপানুগ্রহ। এখানে রয়েছে শ্রী রাধারমণ দেব কর্তৃক শ্রীধাম নবদ্বীপের পুকুরের মহোৎসব। অনেক অনেক দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই হচ্ছে কলিযুগ পঞ্চতত্ত্ব। এই হচ্ছে মূল মন্দির। এখন বিকেল 4টার সময় খোলার কথা, কিন্তু 4:20 হয়ে গেছে, এখনও খোলা হয়নি। আর এই হচ্ছে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা। নাট মন্দির থেকে আমি বেরিয়ে গেলাম, আর বেরিয়ে গিয়ে এখানে রয়েছে তুলসী মঞ্চ। তুলসী মঞ্চ রয়েছে, এদিকে রয়েছে বাবা নকুলেশ্বর মহাদেবের ছোট্ট একটা মন্দির, শিবলিঙ্গ রয়েছে এবং নন্দীজিও রয়েছে। আর এখানে একটি গাছ আছে, গাছের মধ্যে কিন্তু। আর এই হচ্ছে মূল মন্দির, ঠিক আছে। মূল মন্দিরটা পুরো সাদা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম এই হচ্ছে মূল মন্দির। আর মূল মন্দিরের একদম এই সাইডে যদি আপনাদের দেখায় গিয়ে দেখুন, এদিকে রয়েছে ভোগ প্রসাদের তৈরি রন্ধনশালা এবং ভোগ প্রসাদ কক্ষ রয়েছে, সেখানে খাওয়ানো হয়। আর এদিকে রয়েছে গোশালা, আপনাদের দেখাবো গোশালা গিয়ে। এটা হচ্ছে ভোগ প্রসাদ কক্ষ। আর এদিকে যদি আমরা যাই তাহলে গোশালা পাবো। ভোগ প্রসাদ কক্ষ আপনাদের দেখাবো, দেখুন। এই হচ্ছে ভোগ প্রসাদ কক্ষ, বেঞ্চ রয়েছে। আর
এদিক দিয়ে গিয়ে বাম দিকে গেলে আমরা গোশালা পাবো। প্রসাদ কক্ষের পাশেই রয়েছে রন্ধনশালা, এটা হচ্ছে রন্ধনশালা। আর এখন যাচ্ছি গোশালার দিকে। গোশালার দেখি খোলা পাই কি, সামনের দিকে যাই। বোমাটা আছে, এখান থেকেই শোনা যাচ্ছে। গোশালাতে চলে এলাম, খোলা রয়েছে। এদিকে গোমাতা আছে, এই যে গোমাতা রয়েছে। গোমাতা অনেক রয়েছে। পাটবাড়ি আশ্রমে আপনাদের গোশালা দেখিয়ে দিলাম। এবার আবার মূল মন্দিরে যাব। আর এখান থেকে মূল মন্দিরটা যদি আপনাদের দেখাই, দেখুন এমনটাই ভিউ, শান্ত একটা পরিবেশের মধ্যেই আশ্রমটি রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাড়ে 4টে বাজতেই সমস্ত মন্দিরের দরজা এখানে খুলে দেওয়া হয়েছে। দেখুন বিভিন্ন গুরুদেবদের ফটো এখানে রয়েছে। এই মন্দিরগুলো খুলে দেওয়া হয়েছে। পাটবাড়ি আশ্রমের ভোগ প্রসাদের কুপন মূল্য কত রয়েছে? এমনি সাধারণ দিনে বিশেষ বিশেষ অনুষ্ঠান এখানে হয়, সেই দিন ভোগ প্রসাদ একদম সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ হয়। তবে এছাড়া অন্যান্য দিনগুলোতে ভোগ প্রসাদের কুপন রয়েছে 70 টাকা। কুপন দেওয়া হয় সকাল 9টা থেকে ওই 12টা পর্যন্ত, আর তারপরে কিন্তু প্রসাদ খাওয়ানো হয়। আপনাদের যেমনটা দেখালাম, টেবিল চেয়ার কিন্তু এখানে রয়েছে। আর রবিবার হলে একটু কুপন মূল্য বলবো না, কুপনটা 9:30 বা 10টার মধ্যেই কিন্তু আপনাদের নিতে হবে। রবিবার দিন প্রচণ্ড ভিড় হয় এই মন্দিরে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। পাটবাড়ি আশ্রমের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন আর আমার চ্যানেল ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।